নন্দীগ্রামের টেঙ্গুয়ায় হিন্দু শহীদ দিবস পালন করেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বাংলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা এবং মুর্শিদাবাদ পরিস্থিতি নিয়ে বললেন, হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট। কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়ে যাবে এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে। আমরা এনআইএ চেয়েছি, আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাব্লিউডির সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ কোর্ট দিক। অন্তত 100 কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি হয়েছে, টার্গেট করে ক্ষতি করা হয়েছে। আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা জমিয়েছিল, সেটা নিয়ে পালিয়েছে ভিখারিগুলো, চোরগুলো। একজন হিন্দু পরিবার দেখবেন 5 লক্ষ টাকা জমানো ছিল, নোটগুলো সব পুড়ে গেছে। কিভাবে লুট করেছে, আজকেই কলকাতা হাইকোর্টে 4 জন ভিকটিম পীড়িত তারা রিট ফাইল করেছেন। সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব। আমার অভিজ্ঞতা আছে, এখানেও কথায় কথায় মোটরসাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত। দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে 11 জন গুন্ডা 1.5 বছরের বেশি জেলে থেকেছিল, 1.5 বছরের বেশি এলাকার বাইরে ছিল এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হচ্ছি। আমরা জানি যে জোঁকের গায়ে কি লবণ দিলে জোঁক তাড়াতাড়ি কুঁকড়ে যায়, সেটা আমার অভিজ্ঞতায় আছে, সে ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।